নতুন পোশাকে পুলিশের পথ চলা শুরু। সব আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত হচ্ছে চলতি মাসেই। দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন। আলটিমেটামেও পেঁয়াজের দাম কমেনি। লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকা ডুবিয়ে ৪ জনের মৃত্যু। এস্তেভাও ক্যাসেমিরো জেতালেন ব্রাজিলকে। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন পোশাক চালু হয়েছে শনিবার থেকে, তবে প্রাথমিকভাবে পোশাক সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করেছে। প্রথমে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। এতে নীল এবং সবুজ রঙের পরিবর্তে নতুন রঙের পোশাক পরিধান করবেন রেঞ্জ এবং মহানগর পুলিশ সদস্যরা। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে, তবে এটি ধাপে ধাপে সব সদস্যকে সরবরাহ করা হবে। এদিকে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, এখনও পোশাক হাতে পায়নি, তবে অল্প সময়ের মধ্যে তা পাওয়া যাবে। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি র্যাব ও আনসারদের জন্য প্রযোজ্য। 3টি ভিন্ন পোশাক ডিজাইন সিলেক্ট করা হয়েছে। এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে, একসাথে সবকিছু করা সম্ভব নয়। তিনি আরও বলেন, পোশাক পরিবর্তনের সঙ্গে সবার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের শুরুতে 237 আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর একদিন পরই মাদারীপুর 1 আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়, অর্থাৎ এখনও 64 আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হয়নি। চলতি নভেম্বর মাসের মধ্যে এসব আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, বিএনপি এখনও 64 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এর কারণ হচ্ছে, কিছু আসন যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, আর কিছুতে রয়েছে একাধিক হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী। তবে দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, সব বিরোধপূর্ণ আসনে তফসিল ঘোষণার আগেই, অর্থাৎ চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা সম্ভব হবে। বিএনপির নীতি নির্ধারকরা জানান, দল চায় আগামী ফেব্রুয়ারি প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে হোক। এই নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকটি বিবেচনা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। আগামী মাসের প্রথম দিকে ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, এটা ধরে এর আগেই দলের প্রার্থীরা ও মিত্রদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করা হবে। এবার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৫,৫১৯ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,08,272 টাকায়। আগামীকাল রোববার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,98,801 টাকা, 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,70,399 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,41,718 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের রূপার ভরি 4,246 টাকা, 21 ক্যারেটের রূপার দাম ভরি 4,047 টাকা এবং 18 ক্যারেটের রূপার দাম ভরি 3,476 টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 2,601 টাকা। সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বাজারে পেঁয়াজের দাম কমেনি। 2 সপ্তাহের আগে 65 থেকে 70 টাকার এই মশলা জাতীয় পণ্য মাঝে 120 থেকে 140 টাকায় উঠেছিল। এরপর কিছুটা কমলেও শনিবার তা বিক্রি হয়েছে 110 টাকায়। তবে দাম কমার কোনো লক্ষণ নেই, বরং পাইকারি বাজারে 40 কেজির বস্তায় 200 টাকার মতো বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে আজ রোববার থেকে পেঁয়াজের ঝাঁজ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এদিকে আমদানির জন্য প্রায় 3,000 আবেদন জমা পড়লেও সরকার এখনও আইপি দিচ্ছে না। সরকারের একগুঁয়েমির কারণে বাড়তি দামে ভোক্তাকে পেঁয়াজ খেতে হচ্ছে। শনিবার রাতে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক
গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক আমার দেশকে বলেন, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা সিন্ডিকেটে জড়িত। তারা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর সঙ্গে যোগ সাজেশে চক্র করে পেঁয়াজের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই কারণেই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। আমদানির অনুমতি দিলে দুদিনের মধ্যে দাম 40 থেকে 50 টাকায় নেমে আসবে। নাজমুল হক আরও বলেন, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা সিন্ডিকেট কারবার চালাচ্ছেন, কারণ এখন তো কৃষকের হাতে কোনো পেঁয়াজ নেই, যা আছে মজুতদারদের কাছে। তাই এই মজুতদারদের সঙ্গে তাদের গোপন আতাত আছে। এদিকে ট্যারিফ কমিশনের সুপারিশ সত্ত্বেও পেঁয়াজ আমদানি নিয়ে সরকারের দুই দপ্তরের দৃষ্টিভঙ্গি বিপরীতমুখী হওয়ায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছতে পারছে না সরকার। লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে 4 জন মারা গেছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি নৌকায় 26 জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে 4 জন মারা গেছেন। খবর আল জাজিরার। রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ছিলেন 59 জন যাত্রী, যাদের মধ্যে 2 জন মিশরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। তাদের মধ্যে 8টি শিশুও ছিল, তবে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আল খুমস একটি উপকূলীয় শহর, যা রাজধানী ত্রিপলি থেকে প্রায় 118 কিলোমিটার পূর্বে অবস্থিত। 2011 সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহের সময় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপে আসা অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের জন্য একটি ট্রানজিট রুট হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উপকূলরক্ষী এবং আল খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে লাশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল, কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের 5 বারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পরে জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গোল উপহার দিলেন এস্তেভাও আর ক্যাসেমিরো। তাদের দুজনের গোলে শনিবার রাতে সেনেগালকে 2-0 ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকার এই ফুটবল শক্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।